মানুষের মুখে ঘুরিয়ে দিল। আমার বাপজি এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, কি জায়গা? এই যে এসআইআর, এ বাবা তার আগে এনআরসি, সিএ, এমপিআর, গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলন করলো, তো অনেক মানুষ মরেছে না মরেনি? তারপরে এ দেখে আবার শুরু করেছে। এ সরকার ভারতবর্ষে যতদিন থাকবে ভারতের মানুষের কোনো শান্তি থাকবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, এইরকম হিন্দু ভাইরা মনে মনে করছে আমরা সুখে আছি। এই যে এসআইআর নিয়ে চলছে, মেদিনীপুরের মাটিতে 250 হিন্দু ভাইয়ের বাড়ি, তাদের একজনেরও কাগজে কোনো নাম নাই, দলিলে নাম নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, সব ভুয়া। 2010 সালে ওপর থেকে এসেছে বাবা, এসে তারা দখল করে বসে আছে। আজকে তারাই বিজেপিকে ছিছি করছিলে, কেচে খুঁড়তে গিয়ে কেউ উঠে দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে একটা অনুরোধ বলে দিয়ে যায়, শোনালেন? ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের দলিল নিতে গেলে, প্রত্যেকটা মুসলমানের দলিল যদি মনে করে 50, 60 বছর, 100 বছর আগেকার নিবে, সে দলিল, সে রেকর্ড প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আরে বাবা, তো 2002 সালের দলিল ভোটার লিস্টে, তার থেকে যদি আগের প্রমাণ নাও তো মুসলমানরা দিতে রাজি আছে। তার কারণ কি জানো? মুসলমানদের তার দাদাকে এই দেশে মাটি দেওয়া হয়েছে। কবর খোঁড়ো, হাড়গোলা বের করো, বের করে রিসার্চ করে দেখো, এরা প্রকৃতিক এই দেশের ভারতে জন্ম তাদের। কিন্তু তোমাদের তো বাপ কিছু নাই, তোমরা তো বাপজি, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের না আছে বাপ দাদা, না চাচা, না চাচি, না অমুকের, না তমুকের। কেন? তোমরা তো মাল পুড়িয়ে দিয়েছো, দিয়ে তোমরা ওটাকে কলগেট করে বিরাজ করে ফুরিয়ে দিয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? আছে ওদের ডকুমেন্টস আছে, আর মুসলমানদের ডকুমেন্ট নেবে? আজকে মুসলমানরা বিদেশি, আর তোমরা স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল যে স্বদেশী। অটল বিহারীর বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশী। ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। তার বাড়ি হলো, সে হলো স্বদেশী। আমাদের পশ্চিম বাংলায় এ বাবা বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মিঠন বাবু, এই যে বাবা কি বল, আর কাছে অধীর বাবু, এদের বাড়ি হলো স্বদেশী। এরা হলো স্বদেশী, আর আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশি। এ কি বুঝেন আপনারা? বলুন, আছে না নাই? সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? ওটা কিছু নয় বাবা, ওরা যেন মুসলমানদেরকে শেষ করাটা চক্রান্ত, এবং মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের ফেরাউনের বাপের ক্ষমতা নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। তারা পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে যতই চক্রান্ত করো, যতই কায়দা কৌশল করো, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না, সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে বেঈমানরা, অন্য জাতির মানুষেরা, অন্য ধর্মাবলম্বীরা আজকে মুসলমানদের বদলায়, কোরআনের বদলায়, ইসলামের বদলায় এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে। আজকে কাদেরকে বিদেশি বলে ছেড়ে দিতে চাও? তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয়, এই দেশের প্রথম মানব কুলের শিরোমণি, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছেন। এটা তাদের ইতিহাস জানা নেই। আর এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? তোমরা কেমন নেতা হয়েছো, মসনদ পেয়েছো, সংসদ পেয়ে আজকে তোমরা মনে মনে করছো আমরা গোটা দেশটাকে নিয়ে নিয়েছি। এই দেশ মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলো, কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করত কোন হিন্দুর কোন মন্দির থব না, গির্জা থব না, গুরুদুয়ার থব না,
আমি আপনাদেরকে বলে যাই তাদের একটা মন্দির, একটা গির্জায়, একটা গুরুদুয়ার থাকতো না, থাকতো জোরে বলুন। কিন্তু না না, মুসলমানরা আদর্শ আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, মুসলমানরা কোরআনের আদর্শ আদর্শিত। ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। ইসলাম বলেছে আর তোমরা এমন নেতা হয়েছো, এমন মসনদ পেয়েছো, আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না। এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের আগাছা সন্তান, যার নাম হলো অর্জুন সিং বাবা। এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না, মুসলমানদের জন্য পূজা করা যাবে না, হারাম। কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, মুসলমানদের কোরআন বলেছে, কি বলেছে বাবা? তারা সে বলেছে, তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে ধর্ষণ করলে কোনো যায় আসে না, মেয়েদেরকে রেপ করলে কোনো যায় আসে না, ব্যভিচার করলে কোনো গুনাহ হবে না। এটা অর্জুন সিং বলেছে। ও বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, ও বাপের আগাছা অর্জুন সিং, শুনেলে তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা, তোর কলিজা টেনে বের করে দিবে। মুসলমানরা জীবনের পরোয়া করে না। দিল্লি উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবুর দরবারে, ওখানে মুসলমানরা বলেছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। তার জন্য 200 জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে এক করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো, তাদের উপর স্টিম রুলার চালানো হলো। মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা, ও প্রশাসন ভাইয়েরা, তোমরা যদি আমাদেরকে মেরে যদি মাংসগুলাকে আলাদা করে দাও, হাড়গুলো আলাদা করে দাও, আমরা জীবনের পরোয়া করি না। তোমার জেলখানায় বলে দিলাম আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। এই হলো মুসলমানদের ঈমান। ও মুসলমান, আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি ওই সমস্ত মুসলমানদের বলে দিন, ওই সমস্ত ইমানদারকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তখন নবী আপনাকে তারা জানে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে গেল। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে দিলেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, নবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হে মুসলমান, নবী বলে গেলেন যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে ভালো তুমি না বাঁচতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর যদি জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওর মধ্যে অনেকেই তোলে, ওরা মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা শুনলেন যে তুল্য সে জিতলো, যে তুল্য না কি হইল, কি হলো?
হেরে গেল, ঠকে গেল, মনে করে কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন তো বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে দেখে যাবে না বাকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার বলবো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলি, হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু দুই হাত উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল বলবে কোন কাজে ব্যয় করেছিল, বলবে মাহবুব গো মাদ্রাসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আজ এই কোরআন নিয়ে গোটা পৃথিবী চাইছে, ইসলাম চাই থুবে না, কোরআন থুবে না। আর আমরা বলবো বেঈমান, তোরা যতই চেষ্টা করিস না কেন এই কোরআন ইসলামকে তোরা শেষ করতে পারবি না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ টাকা কোরআনের জন্য চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য। এমনকি কমিটি আমাকে বলেছে হুজুর গো, মাদ্রাসায় এত ছাত্র যে থাকার কোনো কষ্ট হয়, তাদের জায়গা হয় না, তাই আমাদের পাশে 1 লাখ টাকা দিয়ে জমি কিনেছি, ও হুজুর বিল্ডিং করতে হবে। তাই হুজুর মানুষের কাছে বলবেন আল্লাহর কোরআনের হাফেজরা থাকবে। তাই আমি আপনাদের ভিতরে একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার তাকবীর দিয়ে বলি আর এই তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, ওগো হুজুর আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আল্লাহ দ্বীনকে মহব্বত করি, নবীকে মহব্বত করি। নবী ওগো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যায়, স্বামী স্ত্রী বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। আলহাজ মকবুল হাজি কই উনি চলে গেছে। আহা এই দেখেন সুবহানাল্লাহ, একবার মোহব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আহা আল্লাহ রবে যারা বান্দা গাজী মকবুল সাহেব ছিল, তোমার রবে যারা বান্দা নগদ 10 দিল। ইয়া দোয়া করে রে বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল বাপ, 1 নম্বর হয়ে গেল। আমি বক্তব্য শোনাইনি, আপনাদের বক্তব্য আরো আছে, শোনাবো। আমি আজিজুল হক এক জায়গায় দাঁড়িয়ে 5 ঘন্টা বয়ান করালো।
জি হাফেজ আনুস মানে কোন হাফেজ যে পাগড়ি হলো আগো এই হাফেজ আনুস আব্বা কোনটা এখানে আসেন আপনার মতন সৌভাগ্য আজকে কোন পিতা আছে বাবা কোন পিতা আছে আজকে আপনার ছেলে কোরআনের হাফেজ মুকাম্মাল হাফেজ হয়ে গেল আপনি সারা বছরে 10,000 টাকা দিবেন 5,000 কেন সারা বছরে দিবেন 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর এত জোরে সুরে বলি নারে তাকবীর আল্লাহ রবি যারা মাদাগাবে জানে স্বর্গ ছিল তারা আপাত 10,000 টাকা দেখো দিল আরো 2 কোটি টাকার ছেলের কারণ আল্লাহ ছেলেকে দিযুগ সুখের জীবন আরো 2 কোটি আমি করি গমিনুতি আর দিযু চতুর্দিক দিয়ে উন্নতি আল্লাহুম্মা আমিন এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল আমি বলবো গো বাবজি ভাইরা আমার সোনার এই শোনো এই কথা ধরো টাকা দিলে আসো আর না হলে উঠলে কিন্তু খবর খারাপ উঠেছো তো খবর খারাপ আছে ভাইরা আমার বাবা জীবনেরা 2 নম্বর হয়ে গেল 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা আর একজন দুরুদিকে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব জি ইনশাআল্লাহ আর একজন 3 জন ব্যক্তি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না বাবা নাই বলে হুজুর আমার মা চলে গেছে আমার বাপ চলে গেছে জানি না আমার মা বাপ কোন অবস্থায় কবরে শুয়ে আছে বলে হুজুর গো জমি গাড়ি বাড়ি ধন সম্পদ ফেলে দিয়ে চলে গেছে জানি না আমার মা বাপ কি অবস্থায় রয়েছে হুজুর আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 টাকা 3 নম্বরে দেখতে চাই আল্লাহর বান্দা আল্লাহু আকবার আমার ভাই এ দেখেন আমার বন্ধু নামাজি ভাই ও মুসলমান ইনি বড় দিনের মানুষ আমার শেখপাড়া মাদ্রাসা জালসায় যেমন চাল দিতে হবে তখন চাল দিবে চলো দোকানে বলি দিল বাবা আমার স্করপিও গাড়ি বুঝলেন না ওটা পশ্চিম বাংলা জালসা করে দিতে যে মাদ্রাসাতে যা দিব বলে বলে গাড়িতে ভর দে গাড়িতে দে আলু পেঁয়াজ মরিচ লঙ্কা যা হয় বাবা সব নিয়ে মাদ্রাসা বলে নামিয়ে নিয়ে চলে গেলাম বড় দিলের মানুষ উনি বলছেন আমি দেব 10,000 একবার জোরে সুরে মহব্বত দিয়ে বলি না আল্লাহ রবি রমানা নামাজি ভাই ছিল এ ভাই জানুন দেখো 10,000 লিখিল এই জানো দুবা করি আমি ভাই জানের কারণ আল্লাহ তুমি দিও মাইকে সুখের জীবন মনে বড় ছিল টাকার ছিল বড় আশা 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা আল্লাহর আসমানি কিতাব হলো 4 তাওরাত জবুর ইনজিল এবং লাস্ট ফিনিশিং হলো কোরআন লাস্ট ফিনিশিং কি জোরে বলুন না কোরআন এই কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন কোরআনের সবথেকে মর্যাদা বেশি কোরআনের সবথেকে মান বেশি কোরআনের ইজ্জত সবথেকে বেশি তাই 4 নম্বর ভাগ্যবান গোবিন্দ যিনি 10,000 টাকা দিয়ে 4 নম্বর মর্যাদাকে বাড়িয়ে নেবেন তিনি ইনশাআল্লাহ 4 নম্বরে ভাগ্যবান ওই ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা ইসলামের জন্য কোরআনের মহব্বতে 4 নম্বরে 10,000 টাকার দাতা একজন দরদি এই মজমার ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক নাই হা বাবা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু নামটা উঁচু করে লিখে দেবে ইনশাআল্লাহ
দেখি ইনশাআল্লাহ। আমি জানি এই কলাডাঙ্গার মাটিতে 10 কেন বেশি দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। এই 4 নম্বরের একজন এই কোরআন কার উপর নাজিল হয়েছিল জোরে বলুন দেখি, কে বলতে পারবেন আপনারা? এই কোরআন কার উপর নাজিল হয়েছিল জানেন না? ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গাহিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমিন, নবী বলে উম্মে আমিন জানে না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গাহিরাতে। নবীজির ওই হাত দুখানা হলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা হলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গাহিরাতে। হে মুসলমান, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হলো গাহিরার ভিতরে হলো। ও মুসলমান দরদি গো, 4 নম্বরে মন কোনো দরদি নাই, আর একজন মাত্র 10,000 হবে না? আপনাদের ভিতর থেকে এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ভাইজান আমার নাই? এ বাবা, এ মুসলমান, আজ আল্লাহ সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে সেকেন্ডও টাইম লাগবে। জোরে বলুন, ইজ্জতের মালিক বেইজ্জত, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে না, পারে না? জোরে বলুন, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো যদি বলে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। এটা আমার গল্প নয় বাবা। এই দেখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো বাপ, এমন কোন দরদি মুসলমান নাই গো আল্লাহর কোরআনের জন্য 4 নম্বরে 10,000 টাকার দাতা নাই বাপ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেবেন। এমন কোন ভাগ্যবান 10,000 টাকার দাতা একটা নাই, নাই। আমি জানি বাবা এখানে আছে দেওয়ার লোক, কিন্তু ওরা মনে মনে করছে দিলে হয়তো বিপদ হয়ে যাবে, না কি কি হবে শোনেন না, বিপদ হবে না। আজ পর্যন্ত যত আপনারা দিয়েছেন, কেউ বলেছে কোনোদিন বিপদ হয়েছে? হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে দেখতে চেয়েছিলাম, আমি আশা করি পাবো। এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে বাবা, এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, আমি পাবো, এটা আমি জানি। তাই 4 নম্বরে 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম, আমি একবারে ঘুমিয়ে দিলাম বাবা। আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। আমাদের অতিথি এসেছেন বিশিষ্ট সমাজসেবী শামীম শেখ রুবাই দমকলের এই বিশিষ্ট প্রচুর সামাজিক কাজে ওনার কিডনি 15,000, উনি 15,000 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের শামীম ভাই, সুবহানাল্লাহ, ডমকুল বাড়ি, সুবহানাল্লাহ। উনি 15,000, ওনার বিবি 15,000, ওনার মেয়ের সঙ্গে আছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী উনি একাই কেনে দেবেন, একাই দেবেন কেন, বিবিকেও সঙ্গে দিয়ে দিয়েছেন টাকা, যাও তোমার নামও দিয়ে দিলাম। এ বাবা, কোরআনে আছে না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার বিবির জন্য পোশাক স্বরূপ, আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। ঠিক না বেটি, জোরে বলো। স্বামী স্ত্রী বলে আল্লাহর রফিজারা বাজান স্বামী মাই গোছিল 30,000 টাকা দেখো স্বামী স্ত্রীতে যে দিল, এই যারো দুকুরি আমি ভাইজানের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন, আরো দুকুরি তাদের স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুকুরি তুমি দুনু জাহানেতে, কিবা দুকুরি আমি করি গরম পানা এ স্বামী স্ত্রীকে তুমি কোনো ভুলো না, এই আরো দুয়া করি আমি করি শত শত এ স্বামী স্ত্রীকে রেখো তুমি তোমার মনের মতো। আল্লাহু আমিন। এ মুসলমান আল্লাহওয়ালা, মৃত আলহাজ আব্দুর রাজ্জাকের স্ত্রী দিলওয়ারা বেগম স্বামীর নামে দোয়া চেয়েছে 5 লাখ টাকা। সুবহানাল্লাহ। দিলওয়ারা নাকি দিলওয়ারা, সুবহানাল্লাহ। স্বামী কবরে চলে গেছে, আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব তিনি কবরে শয়িত আছেন। তিনার বিবি আল্লাহর প্যারা বান্দি, তিনি স্বামীর জন্য 5,000 টাকা দিয়েছেন, এমনকি প্রতি বছর তিনি দিতে থাকেন। আল্লাহ আমার ওই জননীর স্বামীকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা, কবরে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। স্বামী হারা বিবি যে কি কষ্ট, এ মুসলমান আল্লাহু আকবার। যাদের স্বামী মারা যায় তারাই বুঝি বিবি কত কষ্টই থাকে। তাই বিবি স্বামীর নামে 5,000 টাকা নগদ দিয়ে দিলেন। ও আল্লাহ তেনার স্বামীকে তুমি জান্নাতবাসী করো মাওলা। এটা তো হয় ঠিক ঠিক। আমি একটু ব্রেক নিলাম হুজুরের কাছে অনুমতি নিয়ে। আমাদের বিশিষ্ট সমাজসেবী শামীম ওরফে রুবাই, এনাকে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় অতিথি, ডমকল থেকে এসেছেন। ইনি সামাজিক প্রচুর কাজ করেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এনার সম্পর্কে, উনি মানে কত জনপ্রিয়তা আমি সেখানে দেখছিলাম যে ডমকলের মানুষ বলছেন এরকম একটা গৌরবময় মানুষকে আমরা চাই যে অসহায় মানুষের পাশে সবসময় থাকে বিপদে আপদে। সেরকমই একজন অতিথি সম্মানীয় ব্যক্তিকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে তিনি এসেছেন। তেনাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কমিটি সম্পাদক আব্দুল হামিদ তেনাকে এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারি দুজনকে আমি বরণ করে নেওয়া বলছি, বরণ করার জন্য অনুরোধ করছি। সঙ্গে তার মেয়ে আছে, আমি দেখছিলাম মেয়েকে এত ভালোবাসেন যে সঙ্গে তার মেয়ে সবসময় থাকে, সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম। তো ভাইয়ের জন্য দোয়া করি, তিনি দীর্ঘজীবী হোক এবং তার মনোমানসিকতা আরো আল্লাহ পাক বাড়িয়ে দেন এবং দিনের কাজ করার জন্য, তেনার সামাজিক কাজ করার জন্য আরো উৎসাহিত, আমরা সকলেই যেন উৎসাহিত হই তেনাকে দেখে এবং তেনার দীর্ঘায়ু কামনা করি। এই বলি, যেহেতু মাঝে ওয়াজ চলছে আর বেশি কিছু বলছি না, তেনার দোয়া করা সকলের জন্য দোয়া আবেদন থাকলে এই বলি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। শুরু করবো নাকি না আরো কিছু বলবেন? ঠিক আছে তাহলে আল্লাহু আকবার। তো মুহতারাম বুজুর্গ দোস্ত একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও
আমার বন্ধু, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না বাবা। আমার আবেদন আছে আমি জানি, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 5,000 করে টাকা। এই মজলিসের ডানে বাই পিছনে সামনে উপরে বাবা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ মাত্র 5,000 করে টাকা। এ টাকা পানিতে পড়বে না, এ টাকা বিফলে যাবে না। আমি আজিজুল হক বলি নাই বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা। এই যে আল্লাহ রাস্তায় দেবে, আমার আল্লাহ দুনিয়াতে মাল ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ কবরে তার জন্য নাজাতের ফয়সালা করে দেবে। এমনকি পরকালের দিন সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে, যেদিন আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে বাবা, আল্লাহর কোরআন বলে দিল কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ানক, এত বড় কঠিন, এত ভয়ানক হবে। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টৌবক করে গলবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। সেই দিন আপনার জন্য কোরআন ঢাল হয়ে যাবে, সেই দিন আপনার জন্য দান ঢাল হয়ে যাবে। তাই বলে মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলিনি বাবা। আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম 10 জন, তার মধ্যে 2 জন হয়েছে। 3 নম্বর এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 5,000 টাকা সুবহানাল্লাহ। তাজরুল ইসলাম ডমকল বর্তনাবাদ থেকে এসে তিনি 10,000 টাকার দাতা। একবার বলুন মারহাবা, যারা বলি না আল্লাহ রবিয়ার বান্দা তাজরুল ইসলাম ছিল। এ 10,000 টাকা না কথা কগদা নিল। রবাবা করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। মাবুদ গো, তোমার প্যারা বাংলা 10,000 টাকা নিয়েছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইব না বাবা। আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি ইনশাআল্লাহ। কিনা এই দেখেন আল্লাহর বান্দা হাফিজুল হোসেন, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নাও। দেখা হবে ইনশাআল্লাহ ডমকলে। আমি তো আমার তো বাপি ভাইয়ের সাথে তো ভালো সম্পর্ক, আসবেন আমার যাবো ইনশাআল্লাহ। জি, আপনার নাম্বারটা ওখানে আমার ওই ইউটিউবে সাথে দিয়ে দেন। জি ভাইরা আমার, বাবা জীবনেরা আমার দরদি মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, তাই 5,000 টাকা দাদা দেখেন হাফিজুল সাহেব তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রব্বির বান্দা হাফিজুল গো ছিল, আমার রব্বির বান্দা 5,000 দিল। ইয়ানো দুবা করি আমি করি গরম পানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহু আমিন। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই রে বাবা। নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দয়াল নবী, তিনি একদিন বাড়িতে হঠাৎ করে ঢুকছেন। মা খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা সালামের উত্তর কানা দিয়ে দিলেন। নবী বলেন, খাদিজা তোমার চোখটা ভারী ভারী মনে হয়, চোখে কেন পানি একটু বলবো খাদিজা। সঙ্গে সঙ্গে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন কান্না করি, চোখে পানি আপনি জানেন। বলে খাদিজা রে, তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? তোমার শাড়ি সেলাই করো জায়গা না এই জন্য তুমি কান্না করো নাকি? বিশ্বজলামের দরবারে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। আমি জীবনেও কোনদিন আপনাকে জিজ্ঞাসা করি নাই গো নবী আমি কেন কান্না করি আপনি জানেন নাকি? বলে খাদিজা আমি তো জানি না। তোমার বাড়ি 3 দিন চুল
চক্ষুগুলো জ্বলে না, এই জন্য তুমি কি কান্না করো? আল্লাহ নবী 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 রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। মায়ার নবী না, জোরে বলুন, কথা আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার ধন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। মুসলমান, মা খাদিজাতুল কুবরার কেমন মহব্বত ভালোবাসা আমি আপনাদেরকে বলবো বাবা। আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, এমন কোন মুসলমান দরদি নাই গো, নবীর প্রেমিক 5000 টাকা। আসাবুল ভাই হড়হড়ে বাড়ি 1000 টাকা। আসাবুল ভাই আমার কোথায় বসেছিল, 1000 টাকা ভাই দেখো গদা নিল। আল্লাহু আকবার। এ দেখেন আমাদের মাওলানা আক্তার সাহেব, তিনার বড় ভাই আলিউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা দেবে। আল্লাহ রাব্বি যারা বান্দা গাজী মুফতি ছিল, এ 5000 টাকা দেখো বান্দা গলি খিল, আর করি আমি বান্দার কারণ, দিও 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 তুমি সুখের জীবন। ও মুসলমান, এই দেখেন 4 নম্বর 5000 হয়ে গেল বাবা। আমি 5 নম্বরের একজন দুরুদিকে বলি রে বাবা, এ বাবা, এই আপনাদের দিকে আজান কবার হয়? এ বলো না, নামাজ 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? এ বাবা আজান 5, নামাজ 5, হাতের আঙ্গুল 5 কলমা 5 জায়গা নামাজ। টাকাও চেয়েছি 5000, কিন্তু নাম্বার এসেছে 5000। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আর একজন দরুদি 5000 হবে না গো? আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দাতা নাই বাপ। জলদি করে বলি ইনশাআল্লাহ, মোটেও দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আমি 5000 টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 4 নম্বর পেয়ে গেছি। 5 নম্বর আল্লাহর বান্দা, আমি জানি মাটিতে দিলদার ইমানদার কলমাওয়ালা আছে, কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন কমবে না। দেন 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 দেন, সুবহানাল্লাহ। কি নাম, কি নাম, কি নাম? মুস্তাফা। কত বাড়ি? মকবুল হাজির ভাই মুস্তাফা, তিনি নগদ 10000 টাকা দাতা। আল্লাহ বলে মৌলভী শোন রে, তুই 5000 করে চিল্লা, আর আল্লাহর বান্দা 10000 নগদ নিয়ে বসে আছে। ও বাংলা, আল্লাহর কোরআনকে কত ভালোবাসে। আল্লাহর অভিযান বান্দা মুস্তাফা গো ছিল, তোমার অভিযান বান্দা নগদ 10 নিল। আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তহার। সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে
কে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা হে মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা গো তোমার পিয়ার বান্দা মুস্তাফা গো ছিল এ নগদ 10,000 টাকা মাদ্রাসাতে দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার মনে বড় ছিল বান্দা ছিল বড় আশা দিল 10,000 টাকা দেখো গো রব্বানা এ মুসলমান আল্লাহ ওয়ালা আমি 5,000 চাই তোমার বান্দা 10,000 টাকা নিয়ে হাজির আমি আপনাদের কাছে বলেছি বাবা 5,000 টাকা করে 10 জন দরদি নিব বাবা 4 জন হয়ে গেল 5 নম্বরের একজন দরদি কে আছে বাবা ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের দল আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিয়ে বলি একজন কোটিপতি ধনী আল্লাহওয়ালা রূপায়া নামেতে দেখো কোথায় বসেছিল এ জননী গো 5,000 টাকা লিখে দিল রূপায়ার জন্য আমি কি বা দোয়া করি আল্লাহ তুমি দিও চতুর্দিক দিকে উন্নতি আল্লাহ আরো দোয়া করি রূপায়ার জন্যতে তুমি দিও মাওলা জান্নাত মাঝারে এ মা বোনেরা 5,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো মা গো তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের জন্য দিয়ে যা 5 নম্বর হয়ে গেল 6 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো 5,000 টাকার দাতা একটা বয়ান শোনাবো আপনাদেরকে এক কোটিপতির কথা বলা কোটিপতি কিনা